ওকে, সো আজ আমরা যে সাবজেক্টটা পড়তে চলেছি মেনলি, সেই সাবজেক্টটা হচ্ছে তোমাদের, মানে ফার্স্ট আমি স্টার্ট করছি থার্মাল পার্ট দিয়ে। তো থার্মাল পার্টে যে সাবজেক্টটা আমরা পড়বো স্টার্টে, সেটার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স। ঠিক আছে? তো থার্মোডাইনামিক্স নিশ্চয়ই তোমরা শুরু করেছো। তো থার্মোডাইনামিক্স কি জিনিস, বা এই টপিকটাতে আমরা কি নিয়ে ডিল করি, কেউ বলতে পারবে? বা হোয়াট ইজ থার্মোডাইনামিক্স, এনিবডি? ওই গ্যাস আর ভেপার নিয়ে আমরা ডিল করবো মেনলি। গ্যাস আর, হ্যালো, হ্যাঁ বলো। গ্যাস আর ভেপার নিয়ে আমরা ডিল করব। আচ্ছা, গ্যাস আর ভেপার ঠিক না, মানে ধরো থার্মোডাইনামিক্সটা মেনলি যদি তুমি একদম বেসিকে যাও, সো হোয়াট ইজ থার্মোডাইনামিক্স যদি এরকম তুমি জানতে চাও, তাহলে কি হবে? থার্মোডাইনামিক্সকে বলা হয় ইট ইজ দ্য সায়েন্স অফ এনার্জি ট্রান্সফার। মানে আমরা দেখব বিভিন্ন, হিট এনার্জি, হ্যাঁ, হিট মেকানিক্যাল। এনার্জি রয়েছে, তোমার ওয়ার্ক এনার্জি রয়েছে, আরও ডিফারেন্ট হুম। ফর্মস অফ এনার্জিও রয়েছে, সেটা এক এক করে আমরা দেখব। মেনলি যে জিনিসটা দেখতে হয়, ফার্স্ট জিনিস যেটা বলবো আমরা, যদি দেখো যে হোয়াট ইজ থার্মোডাইনামিক্স যদি এরকম বলতে হয়, তাহলে ইট উইল বি সায়েন্স অফ এনার্জি ট্রান্সফার। সায়েন্স অফ এনার্জি ট্রান্সফার মানে কি? যে এনার্জি তোমরা ট্রান্সফার করবে, তাহলে এর তো কিছু এফেক্ট থাকবে। সেকেন্ড পয়েন্ট তাহলে আমরা বলবো যে ইট ইজ দ্য সায়েন্স অফ এনার্জি ট্রান্সফার হলো, বাট অলসো দ্য এফেক্টস অফ দিস এনার্জি ট্রান্সফার অন দ্য প্রপার্টিজ। তার মানে কি, যে বিভিন্ন রকম থার্মোডাইনামিক প্রপার্টি রয়েছে, যেগুলো আমরা এক এক করে পরে দেখব। তাহলে এই ডিউ টু দ্য এনার্জি ট্রান্সফার প্রপার্টিগুলোর ওপর কীরকম এফেক্ট পড়ছে সেটাও আমরা স্টাডি করব। এখানে যদি আমি ফার্স্ট আসি, যেটা তুমি তখন বললে যে তোমার এনার্জি ট্রান্সফার, তাহলে এই এনার্জি টার্মটাতে যদি আমি ফোকাস করি, তাহলে হোয়াট আর দ্য টু টাইপস অফ এনার্জি? নাম্বার ওয়ান, ইট ইজ হিট এনার্জি। নাম্বার টু, it is work energy. So there are basically two types of energy. সো দুটো ফর্মের কিন্তু এনার্জি আমরা দেখব। মেন টু ফর্ম অফ এনার্জি যেটা নিয়ে আমরা এখানে ডিল করব ইন দিস পার্টিকুলার সাবজেক্ট, একটা হচ্ছে হিট, একটা হচ্ছে ওয়ার্ক। সো যে এই যে টপিকটা আমরা পড়ছি, হোয়াট ইজ দ্য এম অফ দ্য সাবজেক্ট, এই সাবজেক্টটাতে আমরা দেখব যে মেন টার্গেট, হোয়াট উইল বি আওয়ার টার্গেট? আওয়ার টার্গেট ইজ টু convert this heat energy into work energy. So this is the basic aim of thermodynamics, where we always want to convert the heat form of energy into work form of energy. কেন চাইছি? একটাই কারণ, হিটকে বলা হয় যে হিট হচ্ছে একটা লো গ্রেড এনার্জি, whereas যদি ওয়ার্ক তোমরা দেখো, ওয়ার্ক ইজ এ হায়ার গ্রেড এনার্জি। লো গ্রেড হাই গ্রেড মানে কি? লো গ্রেড মানে তুমি ওয়ার্ক কি হয়, ওয়ার্ক দিয়ে যেটা আমরা ওয়ার্ক ডান পাই, ধরো টারবাইন, টারবাইন শাফট থেকে যেটা অ্যাট দ্য আউটপুটে যে ওয়ার্ক ডানটা পাবো, যেটা টারবাইন যে ওয়ার্কটা প্রডিউস করে, তার থেকে যে পাওয়ার প্রডিউস হবে, সেই পাওয়ারটা ইউজ করে আমরা ইলেকট্রিসিটি যেটা ইউজ করছি, ওয়ান অফ দ্য এক্সাম্পল বলতে পারি, ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পল বলতে পারো। তাহলে কি হচ্ছে, হিট দিয়ে কিন্তু তুমি এটা পাবে না। যদি তুমি হিট করো, সাপোজ তোমার কাছে এনার্জি রয়েছে, হিট এনার্জি 500 কিলোজুল হিট এনার্জি, কিন্তু 500 কিলোজুল হিট এনার্জি দিয়ে কিন্তু তুমি ইলেকট্রিসিটি বা যেটা তোমার, আমার ওয়ার্ক আউটপুট দরকার, ধরো আমার দরকার যে আমি চাইছি একটা মেশিন রান করতে, তাহলে ওই হিট এনার্জিটা দিয়ে কিন্তু মেশিন রান করতে পারবো না। তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু, ধরো লেদ যদি চালাতে চাই, শেপিং মেশিন যদি চালাতে চাই, সো যে এনি টাইপ অফ মেশিন, সো হোয়াট উই নিড টু ডু দেন, উই নিড টু কনভার্ট দিস হিট এনার্জি ইন্টু অ্যানাদার ফর্ম অফ এনার্জি, যে ফর্মটা আমরা
মেশিন হতে পারে, যে কোনো এলিমেন্ট অ্যাজ এন ইনপুট টেক করবে, দ্যাট পার্টিকুলার ফর্ম ইজ নোন অ্যাজ দ্য ওয়ার্ক এনার্জি। কারো কোনো ডাউট আছে এই অবধি বলো? হ্যালো? হুম। ওকে। ওকে। আচ্ছা, তো এবার দেখো, যদি আমরা ফার্দার মুভ অন করি, থার্মোডাইনামিক্সের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। দুটো জিনিস বলতে কি, নাম্বার ওয়ান যেটা হচ্ছে তোমাদের সিস্টেম। কেউ বলতে পারবে সিস্টেম কি? যেখানে কোনো থার্মোডায়নামিক্স ওয়ার মানে থার্মোডায়নামিক প্রসেস হয়, সেটাই হলো সিস্টেম। আমি বলবো, হ্যাঁ বলো। thermodynamics is a defined area where reaction take place বা energy conversion take place. থার্মোডাইনামিক্স বলছি না তো, বলছি সিস্টেম কাকে বলে, মানে সিস্টেম বলতে কি বোঝায়। তুমি যেটা বলছো কিছুটা ঠিক বলছো, মানে কি, Thermodynamic process মানে হিটটা ওয়ার্কে ট্রান্সফার হবে বা ওয়ার্কটা হিটে ট্রান্সফার হবে, ওইটা আর কি। ওটা তো একটা প্রসেস, ওটা আলাদা জিনিস। সিস্টেম কি হয়? Thermodynamics বলো। মানে যেখানে থার্মোডাইনামিক প্রসেসটা চেঞ্জ হচ্ছে সেটা টেক প্লেস করবে, সেই মানে জায়গাটাকে বলছে, পার্টিকুলার এরিয়াটাকে। তুমি ঠিক, অনেকটাই ঠিক বলেছো। মেনলি কি জিনিস হয়, ধরো সাপোজ আমি একটা এমনি এক্সাম্পল নিচ্ছি, এমনি তুমি এটাই ধরো, সাপোজ একটা এরকম যে এরিয়া আছে, এটাকে আমরা সিস্টেম কখন বলবো? এই জিনিসটাকে আমরা সিস্টেম তখনই বলবো যখন আমার এটাকে নিয়ে স্টাডি করার প্রয়োজন আছে। তার মানে যদি ডিফাইন করতে চাই হোয়াট ইজ সিস্টেম, তাহলে আমরা কি বলবো? ইট ইজ দ্য রিজিয়ন অন হুইচ আওয়ার স্টাডি অর অবজারভেশন ইজ ফোকাসড। তাহলে যে রিজিয়নটাকে নিয়ে আমি স্টাডি করতে চাই, তার বিভিন্ন প্রপার্টি চেঞ্জ, তার বিভিন্ন এনার্জি ইন্টারাকশন, এটা নিয়ে যদি স্টাডি করতে চাই, সেটাকে বলবো সিস্টেম। কি হতে পারে, তুমি যেটা বললে সেটা ঠিকই বলেছো একটা দিকে। যদি আমি এখানে দেখো হিট কি হবে, সিস্টেম থেকে কিন্তু হিট বেরিয়ে যেতে পারে, সিস্টেমের মধ্যে কিন্তু হিট আসতে পারে। তাহলে এটা কি হচ্ছে, দিস আর দ্য এনার্জি ইন্টারাকশন। ইন্টারাকশন কার কার মধ্যে হচ্ছে? ইন্টারাকশন হচ্ছে তোমার, এটা সিস্টেম বললাম। তাহলে আদার দেন সিস্টেম বাকি যা জিনিস পড়ে থাকছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সারাউন্ডিংস। তাহলে সিস্টেম আর সারাউন্ডিংস হচ্ছে এমন দুটো জিনিস, যে আমি যেটা নিয়ে স্টাডি স্টাডি করতে চাই, ধরো আমি একটা বলি, এক্সাম্পল দিই। ধরো একটা তোমার এরকম আছে, হিট ইঞ্জিন সাপোজ। সো এই হিট ইঞ্জিনে কি হচ্ছে, কোনো একটা থার্মাল এনার্জি রিজার্ভার থেকে কি হয়, এনার্জি আসে, হিট। আরেকটা থার্মাল এনার্জি রিজার্ভায়ারে, এটা পরে, এগুলো পরে আমি ডিটেলসে পড়াবো। থার্মাল এনার্জি রিজার্ভায়ারে কি হয়, কিউ টু হিট রিজেক্ট হয়ে যায়, দেন সাম অ্যামাউন্ট অফ হিট উইল বি কনভার্টেড ইনটু ওয়ার্ক, দিস ইজ ওয়ার্ক। তাহলে এখানে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য সিস্টেম? দিস পার্টিকুলার পার্ট, দিস হিট ইঞ্জিন, ইট ইজ দ্য সিস্টেম ইন দিস কেস, বিকজ আমরা কিন্তু এই পার্টটা নিয়ে স্টাডি করছি, যে এই ইঞ্জিনটা, হোয়াট দিস ইঞ্জিন ক্যান ডু, এই ইঞ্জিনটা কি করতে পারে, এর অবজার্ভ করছি। এ কি করছে, কিউ ওয়ান এটা পাচ্ছে অ্যাজ এন ইনপুট, ইনপুট এনার্জি। কিউ টু কি করছে, কি রিজেক্ট করে দিচ্ছে, এই হিটটা কি রিজেক্ট করছে। আর হোয়াট ইজ ডাব্লু, দিস ইজ দ্য আউটপুট ওয়ার্ক। তাহলে যে এরিয়াটা নিয়ে, বা যে তোমার কি বলবো স্পেসটা নিয়ে, বা যে পোর্শনটাতে আমরা স্টাডিটা ফোকাস করব আমার, দ্যাট পার্টিকুলার পোর্শন উইল অলওয়েজ বি নোন অ্যাজ সিস্টেম। এবার সিস্টেম ছাড়া বাকি যা কিছু আছে, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ সারাউন্ডিং। এবার তুমি সিস্টেম আর সারাউন্ডিংস দুটোকে একসাথে দেখো, সিস্টেম প্লাস সারাউন্ডিংস, এই টোটালটাকে বলা হয় ইউনিভার্স। ক্লিয়ার হলো? কারো কোনো ডাউট আছে বলো?
হ্যালো। sir. No doubt. আচ্ছা, তাহলে এটা আমরা ফার্স্ট, যেটা একদম বেসিক, তোমার কিছু টার্মিনোলজি যেটা জানা প্রয়োজন আছে সেটা দেখলাম। আরেকটা জিনিস এখানে দেখবে, এই যেটা তোমার বাউন্ডারি, সিস্টেম আর সারাউন্ডিংস, এই দুটোকে যে সেপারেট করে, দ্য সেপারেশন বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, তাহলে কে সেপারেট করছে? এই ওয়ালটা যেটা তোমার দেখতে পাচ্ছ সেপারেট করে রেখেছে, তাহলে এইটাকে কি বলা হয়? দিস ইজ নোন অ্যাজ বাউন্ডারি। ওকে। Okay. আচ্ছা, এবার সিস্টেম তো আমরা বুঝলাম। দেন যদি নেক্সট দেখি যে কি কি টাইপের সিস্টেম আমাদের হতে পারে। সো আমি যদি একটা টেবিল করে তোমাদের বোঝাই, দেখো, লেট মি ড্র এ টেবিল। ওকে, দেখো, এবার তোমাদের এখানে যে টেবিলটা আমি ড্র করছি, এতে আমি কি দেখব, কি কি টাইপের সিস্টেম হতে পারে সেটাকে টোটালি অবজার্ভ করব। যেমন কি, যদি দেখো, ফার্স্ট যদি আমি বলি, তাহলে একদম লেফট কলামে আমি লিখবো, এখানে কি লিখতে হবে, লিখবো যে টাইপ, টোটাল কি কি টাইপের আমার সিস্টেম হতে পারে। ওকে, তাহলে টোটাল টাইপ যদি আমি দেখি, হোয়াট উইল বি দ্য টাইপস? এক সেকেন্ড। ওকে, সো টোটাল টাইপস যদি দেখি, দেখো, এতে আমি লিখবো হোয়াট আর দ্য টাইপ অফ সিস্টেমস। ওকে, দেন সেকেন্ড যেটা কলাম আছে তাতে আমরা দেখব একটা নতুন প্রপার্টি, দ্যাট ইজ মাস ট্রান্সফার। অ্যান্ড থার্ডে দেখব এনার্জি ট্রান্সফার। আমি আসছি এক এক করে কোনটা কি জিনিস। আর লাস্ট দেখব আমরা ফিউ এক্সাম্পলস। ওকে, এই পার্ট থেকে কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে ভালোই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, এর থেকে অনেক এমসিকিউ ফর্ম হয়। যেমন কি তোমাদের কিছু কিছু কোশ্চেনে বলে দেবে, তিন চারটে ডিভাইসের নাম বলে দেবে, যেটা আমরা এক্সাম্পলে ডিসকাস করব। দিয়ে কোশ্চেন আস্ক করবে এটা কোন সিস্টেম ফলো করে, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, কোন সিস্টেম ফলো করে। আমি এক এক করে আসছি, দেখো। তাহলে ফার্স্ট যে সিস্টেমটা নিয়ে আমি ডিসকাশন করব, দ্যাট ইজ নোন অ্যাজ ওপেন সিস্টেম। কারো কোনো আইডিয়া আছে ওপেন সিস্টেম সম্বন্ধে? No. ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম হচ্ছে ওয়াটার হিটও ট্রান্সফার হবে, সঙ্গে মাসও ট্রান্সফার হতে পারবে। হুম, একদম কারেক্ট। ওপেন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে থ্রু দ্য বাউন্ডারি বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং আমরা মাস ট্রান্সফার অ্যালাউ করব, অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি ট্রান্সফার অ্যালাউ করব। এবার তুমি বলতে পারো এনার্জি ট্রান্সফারের মধ্যে কি কি পাচ্ছে? আমরা এনার্জি ট্রান্সফারের মধ্যে ইনিশিয়ালি হিট আর ওয়ার্ক দুটোকেই কনসিডার করি, কারণ দুটোই হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। তাহলে ওপেন সিস্টেম ইজ এ পার্টিকুলার টাইপ অফ এ সিস্টেম where we allow the mass to be transferred between system and surrounding, as well as we allow energy to be transferred between system and surrounding। তাহলে মাস ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে, এটাকে বলে ওপেন সিস্টেম। এবার ওপেন সিস্টেমের আরেকটা নাম আছে, কেউ বলতে পারবে কি নাম? এনি আইডিয়া? নো। অনেক সময় এটাকে ওপেন সিস্টেম না বলে ফ্লো সিস্টেম বলে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, কারণ কোশ্চেন এর থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন ফর্ম হয়। আমি এক্সাম্পলে আসছি, লাস্টে বলছি কিভাবে ফর্ম হয়, কিন্তু এই পোর্শন থেকে তোমার এমসিকিউ কোশ্চেন ফর্ম হতে পারে, মানে অনেক তোমার কম্পিটিটিভ এক্সামেই হয়। সেকেন্ড টাইপ যদি আসি আমি, সেকেন্ড টাইপটা হচ্ছে তোমার ক্লোজড টাইপ।
ঠিক আছে? ক্লোজ টাইপ মানে কি? এনি আইডিয়া? অর ক্লোজ সিস্টেম? এখানে গেলে মাসটা বাদে পুরোটাই ট্রান্সফার হবে। ক্লোজ সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কিন্তু মাস ট্রান্সফার আমরা অ্যালাউ করি না, বাট এনার্জি ট্রান্সফার ইজ অ্যালাউড। সেম জিনিস ক্লোজ সিস্টেমেরও আরেকটা নাম আছে। এটাকে যেমন বলা হয় ফ্লো সিস্টেম, ক্লোজ সিস্টেমকে বলা হয় নন ফ্লো সিস্টেম। এই দুটো টার্ম কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুটো টার্ম থেকে ধরেও কিন্তু কোশ্চেন হয়। থার্ড ক্যাটাগরিতে আসছি। থার্ড ক্যাটাগরি হচ্ছে তোমাদের আইসোলেটেড, আইসোলেটেড সিস্টেম। তাহলে ওপেন সিস্টেমে দেখলে বোথ আর অ্যালাউড, ক্লোজ সিস্টেমে দেখলে অনলি এনার্জি ইন্টারাকশন ইজ অ্যালাউড, বাট কোনো রকম কিন্তু মাস ইন্টারাকশন বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং ইজ নট অ্যালাউড। আইসোলেটেড সিস্টেমে কি হবে? আইসোলেটেড সিস্টেমে দেখবে, বলো কেউ বলবে? কোনো কিছুই ট্রান্সফার হবে না, হিট ওয়ার্ক কোনো কিছুই না। আইসোলেটেড সিস্টেম হচ্ছে যে, একদম ঠিক বলেছো, আইসোলেটেড সিস্টেমে আমরা নাইদার উই অ্যালাউ মাস নর এনার্জি, কোনো রকম ফর্মেই মাস অর এনার্জি কিন্তু ইন্টারাকশন এখানে হবে না। ওকে, এবার তুমি যে বললে সবগুলো ঠিক বলেছো, এক্সাম্পল একটা করে বলতে পারবে? ওপেন ফ্লো, ওপেন সিস্টেম আর ফ্লো সিস্টেমের কোনো এক্সাম্পল? এমন কোন ডিভাইস যে ওপেন সিস্টেমে ওয়ার্ক করে? এনিবডি? কেউ বলতে পারবে? আচ্ছা, বলো। না স্যার, বলুন বলুন। আচ্ছা, ওপেন সিস্টেমের তোমাদের এক্সাম্পল হচ্ছে মানে আমরা যে মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করি, কিছু ইম্পর্টেন্ট ডিভাইস আছে যেগুলো আমরা ধীরে ধীরে বিটেকের সময় কিন্তু স্টাডি করব। যারা যারা বিটেক করছো দেখবে ধীরে ধীরে স্টাডি করবে ডিফারেন্ট সাবজেক্টসে। ম্যাক্স এই সমস্ত ডিভাইসগুলো যেগুলো আমাদের এনার্জি প্রডিউস করে আর এনার্জি কনজাম্পশন করে, বিভিন্ন সাইকেলস যেটা আমরা পরে পড়বো, বিভিন্ন থার্মাল সাইকেলস, বিভিন্ন রেফ্রিজারেশন সাইকেলস, ওখানে কিন্তু এই সমস্ত ডিভাইস ইউজ হয়। এই ম্যাক্সিমাম ডিভাইসই কিন্তু ওপেন সিস্টেম ফলো করে। যেমন আমি ফার্স্ট এক্সাম্পলে আসবো টারবাইন। টারবাইন হচ্ছে এমন একটা ডিভাইস যে কিন্তু ওপেন সিস্টেম ফলো করে। সিমিলারলি কম্প্রেসার। তারপর যদি আমি দেখি পাম্প, বয়লার, সো এইগুলো কিন্তু প্রত্যেকটাই ওপেন সিস্টেমের এক্সাম্পল। বিকজ টারবাইন যদি তোমরা পরে যখন স্টাডি করবে দেখবে, আমিও এখানে এই ক্লাসটা যখন ফার্দার কন্টিনিউ হবে পড়াবো টারবাইন, তখন বলবো টারবাইন। স্যার একটু একটু এক্সপ্লেনেশন করলে যে মানে কিভাবে ওয়ার্ক করে টারবাইন, পাম্প, বয়লার, কম্প্রেসর, এগুলো কিভাবে একটু মানে ওপেন সিস্টেমে মানে কি করে ওয়ার্ক করে, যদি এক্সপ্লেনেশন যদি ড্রয়িং এর মাধ্যমে পাওয়া তাহলে আরো ভালো ক্লারিফাই হতো তাহলে আমাদেরও। হ্যাঁ, বলছি তো আমি। এখন তোমাদের দেখো টারবাইন যে সাইকেলে, র্যানকাইন সাইকেলে টারবাইন আমরা ইউজ করি, পাম্প ইউজ করি, কিন্তু তুমি কি এখন ওটা বললে বুঝবে? যখন আমি ওটা পড়াবো তখন ওটা ডিটেলসে বলবো। আমি এখন তোমাকে শুধু বলে দিচ্ছি কিভাবে হয়, ঠিক আছে? দেখো টারবাইন কি জিনিস, টারবাইনের ফাংশনটা কি, টারবাইন কি করে? টারবাইন মেনলি একটা হাই এনথালপি, হাই এনার্জি স্টিম, যদি স্টিম টারবাইন হয়, যদি স্টিমটা ও নর্মাল এমনি তোমার ওয়াটার টারবাইন হয়, হাইড্রোলিক টারবাইন তাহলে ওয়াটার। কিন্তু মেন জিনিসটা কি হতে হয়, হাই টেম্পারেচার। যদি স্টিম হয় তাহলে হাই টেম্পারেচার, হাই হাই প্রেশার, যে একটা গ্যাস অর স্টিম, তাকে কি করে তার যে টোটাল এনার্জিটা থাকে মেনলি কি হয় তার মানে হাই এনার্জি মানে কি হাই এনথালপি। এনথালপি এখনো আমরা থার্মোডাইনামিক্সে আসিনি, এরপর আসবো। যদি কেউ কারোর আইডিয়া থাকে তো ঠিক আছে। তো হাই এনথালপি যেটা মানে মেনলি যদি বোঝো তাহলে হাই এনার্জি, হাই এনার্জি নিয়ে যে ওয়ার্কিং ফ্লুইডটা টারবাইনে ঢুকছে, টারবাইন কি করে, টারবাইন তার থেকে এনার্জিটা নিয়ে নেয়। এনার্জিটা নিয়ে ও নিজের যে শাফট থাকে তাকে রোটেট করাতে সাহায্য করে, তাহলে ও শাফটে একটা মেকানিক্যাল এনার্জি প্রডিউস করে নেয়।
বিনিময়ে কি করে, কার থেকে নেয় এনার্জিটা নিচ্ছে হাই এনার্জাইজড ওয়ার্কিং ফ্লুইড থেকে। ওয়ার্কিং ফ্লুইডটা ডিফারেন্ট টাইপস অফ টারবাইনের জন্য ডিফারেন্ট হতে পারে। যদি তোমার হাইড্রোলিক টারবাইন হয় তাহলে ওয়াটার জেট হবে, ওয়াটার হবে। যদি তোমার স্টিম টারবাইন হয় তাহলে স্টিমের ফর্মে থাকবে। তো টারবাইন কি করলো, ওই এনার্জিটা নিয়ে হাই এনার্জি স্টিমকে, হাই এনার্জি ওয়ার্কিং ফ্লুইডকে লো এনার্জি ওয়ার্কিং ফ্লুইডে এক্সিস্ট করে দিল অ্যাট দ্য এক্সস্ট। আর ও নিজের মধ্যে একটা ওয়ার্ক ডেভেলপ করে ফেললো। তাহলে কি হলো, এক নাম্বার হচ্ছে মাস ইনপুট হলো, মাস এক্সিট হলো থ্রু দ্য টারবাইন, যের জন্য আমি বলছি মাস ট্রান্সফার। কারণ টারবাইনের ইনলেটে আছে, তোমাদের যদি আমি দেখাই, চলো এখানে দেখো। ওকে, সো জাস্ট আমি টারবাইন করে দেখাচ্ছি একটা, মানে অনলি টারবাইন পোর্শনটা। ধরো এরকম স্যার স্যার জেনারেটর একটা সিস্টেমের এক্সাম্পল হতে পারে তো? জেনারেটর কি করে, জেনারেটর তো কোনো ওইভাবে আমরা ওয়ার্কিং ফ্লুইড মাস ট্রান্সফার তো করে না, না। জেনারেটরে কি হয়, জেনারেটর, আমি ধরো এই টারবাইন যে সাফট, তখন টারবাইন পড়াবো তখন বলবো, টারবাইনের সাফটের এন্ডে আমি জেনারেটর লাগিয়ে দিতে পারি, তখন কিন্তু ওই জেনারেটর ঘুরে আমার ইলেকট্রিসিটি প্রডিউস করবে। আচ্ছা স্যার। আচ্ছা ধরো এটা টারবাইন তোমার, টারবাইন কি হচ্ছে, এরকম কোনো একটা ফ্লুইড আছে, ধরো এটা স্টেট 1 ছিল, এবার ও এই স্টেট দিয়ে এক্সিস্ট হয়ে যাচ্ছে স্টেট 2। এবার টারবাইনের সাথে কি থাকে, এখানে সাফট মাউন্টেড থাকে, যে সাবটা রোটেট করে আমাকে এখানে আমি জেনারেটর কানেক্ট করতে পারি, যেটা দিয়ে আমি এনার্জিটাকে নিয়ে নেবো। ডিফারেন্ট ফর্মে আমি এনার্জিটা নিতে পারি, সেটা আমার পরের ইস্যু। আমার মেনলি যখন আমি স্টাডি করব স্টেট 1 আর স্টেট 2 এনথালপিকে এইচ দিয়ে ডিনোট করা হয়। স্টেট 1 এনথালপি থাকে H1, স্টেট 2 এনথালপি থাকে H2, যেখানে H1টা হচ্ছে হাই এনার্জি, H2টা হচ্ছে লো এনার্জি। H1 গ্রেটার গ্রেটার দেন H2 হয়। তাহলে কি করে, এখানে যেটা এক্সিট করছে, এখানে একটা WT ওয়ার্ক প্রডিউস করে দেয়। তাহলে WT আমরা লিখতে পারি টারবাইন ওয়ার্ক আউটপুট ইকুয়ালস টু H1 মাইনাস H2। এবার এই জিনিসটাতে কি হচ্ছে, কিছুটা এখান দিয়ে কিন্তু তোমার মাস ইনপুট হচ্ছে, মাস ইন, সিমিলারলি অ্যাট দ্য এক্সিট এখান দিয়ে কিন্তু মাস আউট, মাসটা কার, Out. ওয়ার্কিং ফ্লুইডের। তাহলে কি হলো, মাস ইন কিন্তু অ্যালাউড হলো এক নাম্বার। দু নাম্বার কি হচ্ছে, এ কিন্তু এনার্জি প্রডিউস করছে, তার মানে কি এনার্জি ইন্টারাকশন হচ্ছে। তাহলে দেয়ার ইজ এ মাস ট্রান্সফার, there is a energy transfer. So that is why this kind of devices are all known as open system. Is it clear? ক্লিয়ার ক্লিয়ার স্যার। Okay. সো এই টাইপের ডিভাইসকে বলছে আমরা ওপেন সিস্টেম। তার এক্সাম্পল বিভিন্ন রয়েছে, পাম্পেও একই জিনিস হয়। পাম্প কি হয়, একটা ওয়ার্ক, টারবাইনে আমরা ওয়ার্ক প্রডিউস করি, কিন্তু পাম্প তো ওয়ার্ক প্রডিউস করে না, পাম্পকে আমরা চালাতে হয়। তাহলে পাম্পকে আমরা ওয়ার্ক দিই, এনার্জি দিই, তাতে পাম্প কি করে, প্রেশারটা ইনক্রিজ করে ফ্লুইডে। এটা পাম্পের কাজ। বিভিন্ন ডিভাইসের বিভিন্ন কাজ। তো ডিভাইসগুলো যখন আমরা সেপারেটলি স্টাডি করব তখন এক এক করে আমরা ডিটেলসে যাব। এখন শুধু জাস্ট তুমি এটা দিয়ে আমি জাস্ট বুঝিয়ে এক্সাম্পল দিলাম যে কীভাবে আমরা মাস ট্রান্সফারও দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি ট্রান্সফারও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো নেক্সট ক্যাটাগরি যেটা হচ্ছে তোমাদের ক্লোজ সিস্টেম। কেউ বলতে পারবে এক্সাম্পল? এনি আইডিয়া? নো স্যার। আচ্ছা, ক্লোজ সিস্টেমে দেখো, ক্লোজ সিস্টেম যেটা ফার্স্ট এক্সাম্পল দেবো সেটা হচ্ছে তোমাদের থার্মাল পাওয়ার প্লান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে কি, এন্টায়ার টোটাল একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু একটা ক্লোজ সিস্টেম। তার মানে কি, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে কোনো রকম কিন্তু মাস ট্রান্সফার হবে না। মানে কোনো ওয়ার্কিং ফ্লুইড, একটা ক্লোজড, তোমার যদি লুপ থাকে, ও কিন্তু রিসার্কুলেট করবে বারবার বারবার করে, কিন্তু ও কোনো রকম বাইরে যাবে না, এক্সিট হবে না, কিন্তু এনার্জি ট্রান্সফার হবে অলওয়েজ। সিমিলারলি থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো কি হতে পারে, রেফ্রিজারেশন প্ল্যান্ট।
ওটা একই কাজ। থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেমন থার্মাল এনার্জি প্রডিউস করে, রেফ্রিজারেশন প্ল্যান্ট কি করে, একটা লো টেম্পারেচার আমাদের মেনটেন করতে সাহায্য করে। যখন রেফ্রিজারেশনের টপিকগুলো দেখবো তখন আই উইল ডিসকাস দিস। ওকে, হোয়াট ইজ রেফ্রিজারেশন প্ল্যান্ট, কি রেফ্রিজারেশন কি হয়। আরেকটা এক্সাম্পল আছে এখানে, যেটা হচ্ছে পিস্টন সিলিন্ডার। তোমরা হয়তো নাম শুনেছো পিস্টন সিলিন্ডার। যদি ভাল্বগুলোকে আমি এক্সক্লুড করে দিই, কারণ ভাল্ব দিয়ে কিন্তু মাস ট্রান্সফারটা হয়, এক্সক্লুডিং দ্য ভাল্ভ, পিস্টন সিলিন্ডার যদি অন্য একটা কোনো স্টেটে থাকে, ইন অল স্টেটস ও কিন্তু তোমাদের একটা ক্লোজ সিস্টেম এক্সাম্পল। ঠিক আছে, আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল তোমাদের বলা উচিত। কেউ বলতে পারবে আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল? খুব কমন এক্সাম্পল। প্রেশার কুকার। হ্যালো। প্রেশার কুকার। না, প্রেসার কুকার দিয়ে তোমার তো যখন বয়েলড হয়ে যায় তখন তো মাস রিলিজ করে, যেটা তোমার মানে যখন সিটি পড়ে যেটা, তার ওর দিয়ে তো ফ্লুইড বেরিয়ে যায়। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আইসোলেটেড সিস্টেমে, বাড়িতে সবাই ইউজ করো, থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্স একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পলও বলবো, আরেকটা ভালো এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা তোমাদের হচ্ছে একটু আগে আমি বললাম, সেটা হচ্ছে ইউনিভার্স। একটু ভেবে বলো তো ইউনিভার্স কি করে আইসোলেটেড সিস্টেম হয়, কেউ বলতে পারবে? যা কিছু হচ্ছে সবই তো ইউনিভার্সিটির ভেতরে। একদম ঠিকই বলেছো। এখানে দেখো, যদি আমি পিছনের স্লাইডগুলোতে আছি, টোটাল তোমাকে এখানে কি বলেছিলাম, সিস্টেম প্লাস সারাউন্ডিংস ইকুয়ালস টু ইউনিভার্স, সিস্টেম প্লাস সারাউন্ডিংস ইকুয়াল টু ইউনিভার্স। তাহলে সিস্টেম থেকে হিট বেরিয়ে সারাউন্ডিংয়ে যাবে, অর সারাউন্ডিং থেকে সিস্টেমে আসতে পারে, কিন্তু ইট উইল অলওয়েজ রিমেন ইনসাইড দ্য ইউনিভার্স। তাহলে যখন ইউনিভার্সটা আমার সিস্টেম, তার থেকে বাইরে কিন্তু আমার কিচ্ছু নেই আর, তাহলে all the interactions will be limited to the universe itself. That is why it is one of the good example of isolated system. Okay, clear সবাই এত অবধি? হ্যালো। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, চলো নেক্সট তাহলে দেখি। আচ্ছা, এবার তোমাদের একটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, যেটা প্রবাবলি একটু ডিসকাস করে দেওয়া উচিত, তাই আমি করে দিচ্ছি। যেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। কারণ এটার থেকে অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসতে দেখা গেছে। জাস্ট তিনটে যে স্টেপ হয়, স্টেপ থেকেই, যেমন কি দেখো, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, কেউ কেউ জানো, কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, যখন দুটো সিস্টেম যখন মানে একই টেম্পারেচার থাকবে তখন আর একটা মানে থার্ড তিনটে তিনটে যখন বডি এক temperature হুম, দুটো বডি হ্যাঁ, যদি বলো, আর বলো। জিরো। হ্যালো। আচ্ছা, যারা জিরো তুলো যে ছিল মানে যদি দুটো বডি মানে হ্যাঁ, সেম ওটা ইকুইলিব্রিয়াম ওটা তোমার তো জিরোথ ল হয়ে গেল। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম ইম্পর্টেন্ট জিনিস এই কারণেই, অনেকেই এটাকে থার্মাল ইকুইলিব্রিয়ামের সঙ্গে গুলিয়ে ফেলে। কোনো একটা সিস্টেম আমরা তখনই বলতে পারি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, তার তিনটে কন্ডিশন ইট শুড স্যাটিসফাই। হোয়াট আর দোজ? নাম্বার ওয়ান হচ্ছে তোমার থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। থার্মাল ইকুইলিব্রিয়াম। স্যার আপনার ইয়েটা দেখতে পাচ্ছি না আমি স্যার, মানে স্ক্রিনটা যে আপনি যেটা দিয়ে করাচ্ছেন, স্ক্রিন প্রেজেন্টটা। কেন, কেউ দেখতে পাচ্ছ না? পাচ্ছি। পিন করা হয়ে গেছে, পিনটা রিমুভ করে দে, ঠিক হয়ে যাবে।
সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ফার্স্ট জিনিস হচ্ছে তোমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি? থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কেউ বলতে পারবে? তোমরা একজন যে বলছিলে সে এটা বলেছিলে থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, যদি আমি দেখি, এটাকে বলে ইকুইটি অফ টেম্পারেচার। ইকুইটি অফ টেম্পারেচার মানে কি? মানে দুটো যদি থাকে অবজেক্ট, যখন তারা সেম টেম্পারেচারে চলে আসবে, at that point we can say that body A and body B both are in thermal equilibrium. দুটো বডি যদি একই টেম্পারেচারে চলে আসে, একটা ধরে নিলাম হাই টেম্পারেচার ছিল, একটা লো টেম্পারেচার ছিল, বাট যখনই টেম্পারেচার ডিফারেন্স থাকবে কি হবে? হিট ট্রান্সফার হবে। হিট ট্রান্সফার হয়ে আফটার এ সার্টেন টাইম ও কিন্তু ইকুইলিব্রিয়াম রিচ করবে। ইকুইলিব্রিয়াম তাহলে রিচ করা কোন পয়েন্টটাকে? যে পয়েন্টে দুটো বডির টেম্পারেচার সেম থাকবে তাকে তখন বলবো আমরা যে থার্মাল ইকুইলিব্রিয়াম রিচ করেছে। কিন্তু দ্যাট ইজ নট থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, ওটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এবার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের জন্য আরও দুটো কন্ডিশন আছে যেটাকে স্যাটিসফাই করতে হয়। কি কি কন্ডিশন দেখবো? কন্ডিশন নাম্বার 2, যেটাকে আমরা বলি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি কেউ বলতে পারবে? যদি আনব্যালেন্স ফোর্স থাকে তবে মেকানিক্যালি ইকুইলিব্রিয়ামে থাকবে। আনব্যালেন্সড কেন? যদি ফোর্স সব ব্যালেন্সড হয়, ইন দ্যাট কেস সরি ইউ উইল সে। ব্যালেন্স, সরি সরি উল্টো বলে ফেলেছি। তার মানে কি জিনিস দাঁড়াচ্ছে যে নেট ফোর্স, নেট টর্ক সিস্টেমের মধ্যে কিন্তু কোনো থাকা চলবে না, মানে এন্টায়ারলি ব্যালেন্সড হতে হবে। সামেশন অফ অল দ্য ফোর্সেস শুড বি জিরো, সামেশন অফ অল দ্য মোমেন্টস শুড বি জিরো। যদি এরকম কন্ডিশন থাকে, ইন দ্যাট কেস আমরা বলতে পারবো যে সিস্টেম কিন্তু মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। এই গেল তোমার সেকেন্ড কন্ডিশন। লেট আস ডিসকাস দ্য থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ান। থার্ড কন্ডিশন হচ্ছে তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে কি পারবে কেউ বলতে? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যদি সিস্টেমের মধ্যে কোনো রকম কেমিক্যাল রিয়াকশন না ঘটে, যখন আমি সিস্টেমটা অবজার্ভ করছি অ্যাট দ্যাট টাইম নো কেমিক্যাল রিয়াকশন শুড টেক প্লেস। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি বলবো? যে নো কেমিক্যাল রিয়াকশন। বোঝা গেল? যে কন্ডিশনে তোমার থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এই তিনটে ইকুইলিব্রিয়াম সাইমালটেনিয়াসলি যদি হোল্ড করে, in that case we can say the system is in thermodynamic equilibrium. যদি যে কোনো একটা না করে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। কোশ্চেনে অনেক সময় এইভাবে কোশ্চেন করে যে ধরো দিয়ে দিল যে একটা বডি থার্মাল এবং মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে দিল যে ফোর্স, নেট ফোর্স জিরো, এই টার্ম দুটো ইউজ না করতে পারে। এরকম বললো যে বোথ দ্য বডিজ, দুটো বডি ইকুইটি অফ টেম্পারেচার হোল্ড করছে, কোনো নেট এক্সটার্নাল ফোর্স নেই, কোনো নেট এক্সটার্নাল মোমেন্ট বা টর্ক নেই, তাহলে ক্যান উই সে দ্য বডি ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম? তখন কিন্তু তোমাকে থার্ড পয়েন্টটা ভেরিফাই করতে হবে যে কেমিক্যাল রিয়াকশন কোথাও মেনশন করা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা বলতে পারবো না, নেই। যদি থাকে দেন উই উইল সে দ্যাট দ্য বডি ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? ওকে। তাহলে কন্টিনিউ করি নেক্সট টপিক। হ্যালো? হ্যাঁ। ওকে, তো নেক্সট টপিক যেটা আমরা দেখবো
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুরুতেও বলেছিলাম যে তোমাদের যখন এনার্জি ইন্টারাকশন হচ্ছে আর তার এফেক্ট কার ওপর দেখবো আমরা, প্রপার্টির ওপর। তাহলে নেক্সট টপিক যেটা দেখবো, দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ এ সিস্টেম। হোয়াট ইজ এ প্রপার্টি? প্রপার্টি অফ এ সিস্টেম। প্রপার্টি অফ এ সিস্টেম, কেউ বলতে পারবে প্রপার্টি কি হয়, বা হোয়াট ইজ প্রপার্টি অফ এ সিস্টেম? কোনো আইডিয়া? প্রেশার, টেম্পারেচার, ভলিউম এগুলোই তো প্রপার্টি। হ্যাঁ, ওগুলো প্রপার্টি অবশ্যই। তাহলে প্রপার্টি যে ডিফাইন কিভাবে করে বা কাকে বলে প্রপার্টি, তুমি তো এক্সাম্পল বললে। কোনো একটি মানে লিকুইড কি অবস্থায় আছে, মানে সেটাই হলো তার প্রপার্টি, লিকুইড, কোন স্টেটে আছে সেটা। লিকুইড ছাড়াও ধরো সলিড হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে কি কি জিনিসটা হচ্ছে, ধরো তুমি এক্সাম্পল যেটা বললে আমি সেভাবেই তোমাকে বোঝাই। ধরো প্রেশার বা টেম্পারেচার বা ভলিউম, এনি ওয়ান। তাহলে প্রত্যেকটাই তো কি করে তুমি অবজার্ভ করবে, মেজার করবে? মেজার করা তো পসিবল। ধরো টেম্পারেচার, থার্মোমিটার দিয়ে মেজার করবে। তাহলে প্রপার্টি আমরা কাকে বলবো? প্রপার্টি আমরা বলবো অল মেজার, আমি আর লিখছি না, অল মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স আর নোন অ্যাজ প্রপার্টি। একটা সিস্টেমের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স তুমি মেজার করতে পারো তার সব কটাকেই কিন্তু আমরা বলতে পারি প্রপার্টি। এবারে প্রপার্টির এক্সাম্পল অনেক কিছু আছে, আমি এক এক করে বলবো। তার আগে একটা প্রপার্টি ক্লাসিফিকেশনের প্রয়োজন। মেনলি প্রপার্টিকে দুভাবে ক্লাসিফাই করা হয়। যদি আমি এখান থেকে দেখি, তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশন কি হবে, এটা হয় ইন্টেন্সিভ প্রপার্টিজ, আইএন, এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ প্রপার্টি। আর সেকেন্ড ওয়ান হচ্ছে এক্সটেন্সিভ। আচ্ছা, ইন্টেন্সিভ কাকে বলে, এক্সটেন্সিভ কাকে বলে বলতে পারবে? কি হয়? ইন্টেনসিভ প্রপার্টি হচ্ছে মাসের উপর ডিপেন্ড থাকবে না, আর হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে মাসের উপর ডিপেন্ড করবে। ইন্টেন্সিভ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অর ভলিউম। এক্সটেন্সিভ মানে কি, ইট ডিপেন্ডস অন মাস অর ভলিউম। তাহলে কিছু কিছু প্রপার্টি আমরা দেখব, আমি ডিসকাস করছি পরে, যে প্রপার্টিগুলো মাসের উপর ডিপেন্ড করে। এই পোর্শনটা থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আছে, যেটা তোমাদের বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে কিছু এক্সাম্পল তুলে দিল, তিনটে চারটে ধরো বলে দিল সাইড ম্যাচ আসতে পারে, তিনটে চারটে অপশন দিয়ে বলে দিল যে কোনটা ইন্টেন্সিভ প্রপার্টি বলো। ধরো তিনটে এক্সটেন্সিভ দিয়েছে, একটা ইন্টেন্সিভ দিয়েছে, দিয়ে তোমাকে ইয়ে করতে বললো যে কোনটা ইন্টেন্সিভ প্রপার্টি বলো। তাহলে এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে ডিফারেন্সিয়েট করবে যে কোনটা ইন্টেন্সিভ কোনটা এক্সটেন্সিভ? ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে মাস হতে পারে, ক্লাসি দুটোকে ক্লাসিফাই করার বা ডিফারেন্সিয়েট করার অবজেক্ট ক্রাইটেরিয়া কি হতে পারে, মাস, ভলিউম, অর ইভেন ভলিউম মানেই তোমার কি হচ্ছে, সাইজ অফ দ্য সিস্টেম। কিরকম, পরে নেক্সট পেজে বলছি। ধরো এক কাজ করো, তোমার কাছে অনেক কটা প্রপার্টি আমি দিচ্ছি, ঠিক আছে? দেখো, তোমাকে আমি দিচ্ছি অনেক কটা প্রপার্টি দিচ্ছি, যেমন প্রেশার, টেম্পারেচার, হ্যাঁ, ভলিউম, মোল নাম্বার, এটা তোমার হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, মাস, এনথালপি, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, ধরো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি,
আর ডেনসিটি। এবার আমি কি বললাম যে এই টোটাল এরিয়াটা ছিল, ভলিউম ছিল ভি। আমি এক কাজ করলাম, এটাকে দুভাগে ভাগ করে দিলাম, যে ঠিক আছে এখন আর আমি ভিতে রাখবো না, দুদিকে দুটো আলাদা আলাদা করে রাখবো। হাফ হাফ ডিভাইড করে দিলাম এন্টায়ার সিস্টেমটাকে। এবার আমাকে বলো যে হাফ ফার্স্ট প্রপার্টি ছিল প্রেশার, তাহলে যদি আমি ভাগ করে দিই এরিয়াটাকে, টোটাল ভলিউম বা এরিয়া যাই ধরো, দুভাগে, তাহলে বোথ সাইডে প্রেশার কত কত হবে কেউ বলতে পারবে? প্রেসার চেঞ্জ হবে না, প্রেসার চেঞ্জ হবে না। তাহলে প্রেশার যদি চেঞ্জ না হয়, দুদিকেই পি হবে। সো হোয়াট ইজ প্রেশার? প্রেশার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ সাইজ অফ দ্য সিস্টেম। তাহলে প্রেশার কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হলো। টেম্পারেচার কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার, টেম্পারেচার তো চেঞ্জ হয়, টেম্পারেচার ইন্টেন্সিভ প্রপার্টি। এই দুটো সাইডে টেম্পারেচার কত হবে? সেম হবে স্যার। সেম হবে। হ্যাঁ। এদিকেও টি, এদিকেও টি হবে। তাহলে টেম্পারেচারকেও আমরা দেখলাম ইন্টেন্সিভ প্রপার্টি। নেক্সট আসবো ভলিউম। ভলিউম কি হ্যাঁ স্যার, হবে? ভলিউম চেঞ্জ হবে স্যার, ভলিউম চেঞ্জ হয়ে যাবে। ভলিউম হয়ে যাবে, যেহেতু হাফ হাফ করে দিয়েছি, ভি বাই টু, ভি বাই টু। তাহলে ভলিউম কি প্রপার্টি আমার? এক্সটেন্সিভ প্রপার্টি। নেক্সট আর তোমাদের নাম্বার অফ মোলস, এন। নাম্বার অফ মোলস কি হবে? স্যার মোলস মানে মলিকুলের সংখ্যা তো। হ্যাঁ, নাম্বার অফ কেমিস্ট্রিতে যেটা পড়েছো তোমার, নাম্বার অফ মোলস, পিভি সমান এনআরটি লেখো। 2m/2 হয়ে যাবে ওটা তাহলে তোমার এন কি হবে? যেহেতু ভলিউমের উপরও ডিপেন্ড করে, তাহলে ভলিউম যখন হাফ হয়ে গেছে, তাহলে হাফ নাম্বার অফ মোলস এদিকে থাকবে, হাফ নাম্বার অফ মোলস এদিকে থাকবে। তাহলে যেহেতু এটা ভলিউমের উপর ডিপেন্ড করে, ইট ইজ অলসো এক্সটেন্সিভ প্রপার্টি। এবার থার্মাল কন্ডাক্টিভিটি কে? হয়তো হিট ট্রান্সফার তোমার ডিপ্লোমাতে অনেকে পড়েছো, আই থিঙ্ক ডিপ্লোমাতে হিট ট্রান্সফার আছে। তো তো থার্মাল কন্ডাক্টিভিটি যদি আমি ভলিউম কমিয়ে দিই, তাহলে কি হবে? চেঞ্জ হবে? কেউ রেসপন্ড করো। হ্যালো? হ্যাঁ স্যার, আর বলুন। থার্মাল কন্ডাক্টিভিটি কি না হবে? স্যার, হবে না। থার্মাল কন্ডাক্টিভিটি, তুমি একটা ধরো স্টিল বার নিয়েছো, আমি থিকনেসটা ছেড়ে দিলাম, জাস্ট আমি বলছি ধরো তার এরিয়া ছিল 20 mm স্কোয়ার, তুমি যদি এরিয়া 60 mm স্কোয়ার নিয়ে নিই, তাহলে স্টিল বার কে তো আমার সবসময় সেম থাকবে, সেম মেটেরিয়াল হলে যত খুশি এরিয়া নিয়ে নাও, যত কম এরিয়া নিয়ে নাও, যত খুশি ভলিউম নিয়ে নাও, তাহলে আমার কি হবে? এটাও হয়ে যাবে অনলি কে। মাস, ভলিউম ডিভাইড হয়ে গেছে, মাসও ডিভাইড হয়ে যাবে। ওকে। টোটাল এনার্জি, এনি আইডিয়া? সরি, এইচ মানে এনথালপি। এনথালপি ইজ এ ফর্ম অফ এনার্জি। সো টোটাল এনার্জি ধরো, এনার্জি কি হলো? রেসপন্ড করছো না তো। এইচ এনথালপি, এনার্জি, এনার্জি কি হবে? এনার্জি তোমাদের কনস্ট্যান্ট থাকবে। এক্সটেন্সিভ। এনার্জি কিন্তু মাসের ওপর ডিপেন্ড করে, তাহলে এনার্জি কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। কেন? তুমি যদি দেখো, এনার্জি মানে কি, ওর মধ্যে কতটা ক্যাপাসিটি আছে একটা কোনো কাজ করার। এবার আমি যদি তার, তোমার ভলিউম মানে কি বা এরিয়া মানে কি, তার ক্যাপাসিটিটা যদি হাফ করে দিই, তাহলে তার ক্ষমতাটাও হাফ হয়ে যাবে, টোটাল এনার্জিটা হাফ হয়ে যাবে। তাহলে সমস্ত রকম ফর্মেরই কিন্তু এনার্জি চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? মানে কি, এইচ যেমন হয়েছে হাফ, ইউও কিন্তু হাফ হবে,
কাইনেটিক এনার্জিও কিন্তু হাফ হবে, পোটেনশিয়াল এনার্জিও কিন্তু হাফ হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এদিকেও সেম হবে, কিন্তু লিখছি না আর। তাহলে এটা কিন্তু এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল পোটেনশিয়াল এনার্জি, টোটাল ইন্টারনাল এনার্জি, টোটাল এনথালপি, ক্যাপিটালে সব লেখা হয়েছে। যদি স্পেসিফিক নেওয়া হয়, তাহলে স্মল হয়ে যাবে। স্পেসিফিক মানে কি, ধরো স্পেসিফিক এমনি নর্মাল ধরো, স্মল এইচ ধরো, এটা কি হয়ে যায় ক্যাপিটাল এইচ বাই এম, এ কিলো জুল পার কেজি। তার মানে কি হয়, এনার্জি পার ইউনিট মাস। যখনই আমি স্পেসিফিক নেব, যখনই আমি স্পেসিফিক নেব, তখন কিন্তু যেহেতু মাস দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি, তাহলে এই টার্মটা কি হবে, নাও দিস টার্ম, দিস স্পেসিফিক এনথালপি ডু নট ডিপেন্ড আপন মাস। কেন কি, যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো এইচ, স্মল এইচ হচ্ছে সাপোজ ভ্যালু ধরো 5 কিলো জুল পার কেজি সাপোজ। তাহলে আমার যদি একটা কোনো সিস্টেমের মাস 10 কেজি হয়, তাহলে সেই সিস্টেমটার জন্য ক্যাপিটাল এইচ ওয়ান কত হবে, 50। মাস যদি 20 কেজি হয়, তার জন্য এইচ টু কত হবে, 100 হ্যাঁ স্যার। কিলো জুল। তাহলে কি হচ্ছে, স্মল এইচ রিমেন্স কনস্ট্যান্ট, ডু নট ডিপেন্ড আপন মাস, বাট দিস ক্যাপিটাল এইচ কিন্তু, ক্যাপিটাল এইচ টু কিন্তু ইট ডিপেন্ডস আপন মাস। মাস যদি 10 কেজি হয়, ক্যাপিটাল এইচ 50, মাস যদি 20 কেজি হয়, ক্যাপিটাল এইচ 100। সেই জন্য স্মল এইচ যদি মেনশন করা থাকে, যদি এখানে তোমাকে দেওয়া থাকতো যে স্মল এইচ, তাহলে কিন্তু ইট উইল রিমেন অ্যাজ ইট ইজ, স্মল এইচ, স্মল এইচ। ক্যাপিটাল এইচ কিন্তু h/2 হয়ে যাবে, h/2 হয়ে যাবে। সেম ফর কাইনেটিক এনার্জি, সেম ফর পোটেনশিয়াল এনার্জি। যদি বলে স্পেসিফিক কাইনেটিক এনার্জি, তাহলে কিন্তু সেটা এক্সটেন্সিভ প্রপার্টি হবে না, ইন্টেন্সিভ প্রপার্টি হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। কারণ আমি অলরেডি উই আর টেকিং দ্য এনার্জি পার ইউনিট মাস। এই পোর্শনটা বোঝা গেল তোমাদের, না আরো রাফ ফেয়ারলি বোঝাবো এটা? ঠিক আছে। স্পেসিফিক জিনিসটাই তো সবসময় মাসের উপর ডিপেন্ড করছে, যেহেতু আমার মাস ভাগ হয়ে যাচ্ছে সেহেতু ওগুলো চেঞ্জ হবে। স্পেসিফিক মানে আমি অলরেডি মাসকে কিন্তু আউট করে দিচ্ছি পার ইউনিট মাস নিয়ে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, চলো নেক্সট দেখি। আচ্ছা, নেক্সট যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে যে প্রপার্টির কিছু তোমাদের যদি নোটস বলে বলি, যে প্রপার্টি দেখলাম, প্রপার্টি অফ এ সিস্টেম, এর কিন্তু কিছু জিনিস আমাদের মনে রাখা দরকার, ইম্পর্টেন্ট পয়েন্টস আওয়ার প্রপার্টি। নাম্বার ওয়ান কি বলবো, যদি বলি কি হবে না, প্রপার্টিগুলো কিন্তু অলওয়েজ নোন অ্যাজ পয়েন্ট ফাংশন, পয়েন্ট ফাংশন অর স্টেট ফাংশন। কি জিনিস পয়েন্ট ফাংশন ও স্টেট ফাংশন বলছি, কোনো আইডিয়া আছে কারোর? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, তো প্রপার্টিরা কিন্তু অলওয়েজ পয়েন্ট ফাংশন হয়। পয়েন্ট ফাংশন মানে কি, ধরো সাপোজ একটা প্রসেস
দুটো স্টেটের মধ্যে হচ্ছে, ধরো এটা স্টেট ওয়ান, দিস ইজ স্টেট টু। ফ্রম ওয়ান টু টু একটা প্রসেস হচ্ছে, তাহলে ওয়ানে যদি আমি টেম্পারেচার ছিল T1, টুতে টেম্পারেচার T2। এবার টু থেকে যদি ধরো এখানে আরেকটা পয়েন্ট আছে 3, এই তো যদি আরেকটা প্রসেস হয় যেখানে টেম্পারেচার T3। এবার পয়েন্ট ফাংশন বলতে কি বোঝাচ্ছে? পয়েন্ট ফাংশন বলতে বোঝাচ্ছে ধরো যখন আমি, দিস ইজ প্রসেস ওয়ান, দিস ইজ প্রসেস টু, তাহলে যখন প্রসেস ওয়ানকে আমি কনসিডার করব, অ্যাট দ্যাট কেস অনলি এই পয়েন্ট আর এই পয়েন্ট, মানে পয়েন্ট ওয়ান আর পয়েন্ট টু, এই দুটো বিষয়কে আমাকে কনসিডার করতে হবে। মানে কি, যদি আমি ডেল্টা টি ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে, T2 মাইনাস T1। এর যদি এনথালপি H1 হয়, এর যদি এনথালপি H2 হয়, তাহলে আমি ডেল্টা H যে এখানে ক্যালকুলেট করি ডেল্টা H1, সেটা কি হবে H2 মাইনাস H1। তার মানে কি দাঁড়ালো, যেহেতু টেম্পারেচার আর এনথালপি দুটোই কিন্তু প্রপার্টি, আরও যত প্রপার্টি আছে, প্রেশার, ভলিউম, ইন্টারনাল এনার্জি, তারপর তোমার সমস্ত রকম যা যা কিছু দেখলাম, ভলিউম, তারপর স্পেসিফিক ভলিউম, সমস্ত কিছু, এখানে কি হবে, ইট দ্য প্রপার্টি অর দ্য চেঞ্জ যখন পয়েন্ট ফাংশন হয়ে যায়, যেহেতু প্রপার্টিগুলো পয়েন্ট ফাংশন, অনলি যে দুটো পয়েন্টের মধ্যে আমি প্রসেসটা অবজার্ভ করছি সেই দুটো পয়েন্টের প্রপার্টির ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে। তার আগেরও কোনো পয়েন্টকে নেবে না, পরেরও কোনো পয়েন্টকে নেবে না। যেমন যদি সেকেন্ড কেসটা দিয়ে বোঝায় আরও ক্লিয়ার হয়ে যাবে, ধরো টু থেকে থ্রিটা আমি যখন অবজার্ভ করছি তখন আমার কি হবে, ডেল্টা T2 যদি লিখি, এটা হবে T3 মাইনাস T2। এর মধ্যে কিন্তু T1 এই ফার্স্ট স্টেট, এর কিন্তু কোনো রকম ইম্প্যাক্ট থাকবে না আলাদা করে। দ্যাট মিনস প্রপার্টিজ, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রপার্টিজ আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য পাস্ট হিস্ট্রি। তাহলে দুই থেকে তিন যখন আসছে তখন ওয়ান কিন্তু হয়ে গেছে পাস্ট। তার যখন আমি দুই থেকে তিনে যাব তখন ওয়ানে আমার কি হয়ে গেছে, কত ভ্যালু ছিল, কি জিনিস ছিল, কি স্টেট ছিল, সেটা কিন্তু ইম্প্যাক্ট করবে না। কি কি ইম্প্যাক্ট করছে দেখো, অনলি 3 and 2। যদি ডেল্টা H2 নিই কি হবে, H3 মাইনাস H2। তাহলে কার কার মধ্যে রইলো, 3, 2। এই জন্য কি বলে যে প্রপার্টিরা হয় পয়েন্ট ফাংশন। পয়েন্ট ফাংশন মানে কি, পয়েন্ট ফাংশন মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, এই দুটো পয়েন্টের উপর ডিপেন্ড করবে। আরও একটা জিনিস বোঝায়, পয়েন্ট ফাংশন হচ্ছে তোমার ধরো এখানে একটা পয়েন্ট আছে 1, এখানে একটা পয়েন্ট আছে 2। 1 থেকে 2 তো আমি যে অনেক রকম ভাবে পৌঁছাতে পারি, এরকম পৌঁছাতে পারি, এরকম পৌঁছাতে পারি, এরকম পৌঁছাতে পারি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে পয়েন্ট ফাংশনের আরও একটা জিনিসও হয়। ধরো এইচ নেবো, ডেল্টা এইচ 2 থেকে 1-এ চেঞ্জ হচ্ছে, মানে H2 মাইনাস H1। এই চেঞ্জটা কিন্তু তোমার আমি যে কোনোভাবে যদি অ্যাচিভ করি, পাথ এ দিয়ে করি, পাথ বি দিয়ে করি, পাথ সি দিয়ে করি, যখন প্রপার্টি ক্যালকুলেট করব, পয়েন্ট ফাংশন হবে, তখন কিন্তু অলওয়েজ এই পয়েন্ট 1 আর পয়েন্ট 2 এই দুটো পয়েন্টের উপর ডিপেন্ড করবে। কোন পাথ ফলো করে পয়েন্ট 2 অ্যাচিভ করেছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে না। সেই জন্য প্রপার্টিগুলোকে বলা হয় পয়েন্ট ফাংশন। যে সমস্ত কেসে আমরা দেখব যে তোমার যে পাথ ফলো করছে তার উপর ডিপেন্ড করছে, সেই সমস্ত ফাংশনকে আমরা বলবো পাথ ফাংশন। যখন পাথ ফাংশন হবে তখন কিন্তু এই ধরো যে কোনো চেঞ্জ x2 মাইনাস x1, সাপোজ ডেল্টা এক্স পাথ এ, ইন দ্যাট কেস কিন্তু ইকুয়াল হবে না। সেই সমস্ত ফাংশনকে আমরা কি বলবো, সেই সমস্ত ফাংশনকে আমরা বলবো ওগুলো হচ্ছে আমাদের পাথ ফাংশন। বোঝা গেল পয়েন্ট ফাংশন আর পাথ ফাংশনের মধ্যে ডিফারেন্স? হ্যালো?
হ্যাঁ স্যার। আচ্ছা, এতটা অবধি পড়ালাম, কারো কোনো ডাউট আছে বলো? কোনো জায়গায় যদি রিপিট করতে হয়, কোনো ডাউট? নো স্যার। আচ্ছা, তো তোমরা তাহলে যদি আমি একবার রিক্যাপ করি শুরুর থেকে, তাহলে কি কি জিনিস দেখলে? ফার্স্ট আমরা দেখেছিলাম হোয়াট ইজ দ্য এম অফ থার্মোডাইনামিক্স, লো গ্রেড থেকে হাই গ্রেডে কনভার্সন অফ এনার্জি। নেক্সট হুম। দেখেছিলাম সিস্টেম কি, সারাউন্ডিংস কি, ডিপাস, বাউন্ডারি। সিস্টেম সারাউন্ডিং কি, বাউন্ডারি কি, দেন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং টুগেদার আমরা ইউনিভার্স বলছি। তারপর আমরা কি দেখেছিলাম, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। কোন কোন সিস্টেমে আমরা অ্যালাউ করছি, দু রকমের ট্রান্সফার পসিবল হয় সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে। নাম্বার ওয়ান মাস ট্রান্সফার, নাম্বার টু এনার্জি ট্রান্সফার। এনার্জিরও দুটো ক্যাটাগরি হতে পারে, হিট অ্যান্ড ওয়ার্ক। এবার ওপেন সিস্টেমে কি ছিল, মাস as well as energy both are allowed. Examples turbine, compressor, pump, boiler, etc. There are several devices. নাম্বার টু ছিল ক্লোজ সিস্টেম, যেটাকে আরেকটা নামেও বলা যায় নন ফ্লো প্রসেস, নন ফ্লো সিস্টেম। এর মধ্যে কি ছিল, মাসটা রেস্ট্রিক্টেড ছিল, কোনো রকম মাস ট্রান্সফার অ্যালাউ করছিলাম না, এনার্জি আমরা অ্যালাউ করছিলাম। এক্সাম্পল ছিল কি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, রেফ্রিজারেশন পাওয়ার প্ল্যান্ট। আরও একটা এক্সাম্পল ছিল যেটা হচ্ছে piston cylinder arrangement without or excluding the valve. লাস্ট সিস্টেম ছিল আইসোলেটেড, যেখানে নাইদার বা মাস নর এনার্জি কোনো রকম অ্যালাউ করা ছিল না, দুটোই ক্রস, নো মাস ট্রান্সফার, নো এনার্জি ট্রান্সফার। এই দুটো এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, কারণ থার্মোফ্লাক্স ইউনিভার্স আইসোলেটেড থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, বিশেষ করে ইউনিভার্স থেকে আসে, থার্মোফ্লাক্সও অনেক সময় মেনশন করা থাকে। তো এই অবধি দেখেছিলাম। নেক্সট আমি একটা তোমাদের টারবাইনের এক্সাম্পলটা বুঝিয়েছিলাম, কিভাবে মাস ইনপুট আউটপুট অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। তারপর ছিল থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, যেখানে ছিল খুব ইম্পর্টেন্ট, নট অনলি থার্মাল ইকুইলিব্রিয়াম, ইট কনজিস্ট অফ থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। থার্মাল মানে ছিল ইকুইটি অফ টেম্পারেচার, মেকানিক্যাল মানে ছিল কি, ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ মোমেন্টস অর টর্কস। All the net forces, net moments, net torques in a system should always be equal to zero. তাহলেই আমরা বলতে পারি সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। লাস্ট ছিল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তার মানে কি, কোনো রকম কেমিক্যাল রিয়াকশন শুড নট টেক প্লেস উইদিন দ্য সিস্টেম। তিনটে একসাথে হোল্ড করলে দেন অনলি উই ক্যান সে একটা সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে। তারপর কি ছিল, প্রপার্টি অফ সিস্টেম, সমস্ত রকম মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স একটা সিস্টেমের, যা যা ক্যারেক্টারিস্টিক্স আমরা মেজার করতে পারি, এভরিথিং ইজ নোন অ্যাজ প্রপার্টিজ। মেন দুটো তোমার সাবডিভিশন আছে, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ মানে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অফ সাইজ অফ দ্য সিস্টেম। এক্সটেন্সিভ মানে ছিল যেটা ডিপেন্ডস অন মাস অর ভলিউম। এবার এখানে তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা এটাকে অ্যানালিসিস করতে পারো। সব জিনিস, সব প্রপার্টি মুখস্থ রাখা সম্ভব না, কিভাবে তোমরা অ্যানালিসিস করতে পারো, অন্য প্রপার্টি দিলেও একটু মাথা খাটিয়ে তোমরা বুঝতে পারো। যেমন ধরো একটা দিলে, আমি এখানে বলিনি, ডেনসিটি। ডেনসিটি কি হবে, কোনো আইডিয়া? হ্যালো? ইন্টেন্সিভ। না স্যার, এক্সটেন্সিভ হবে। ইন্টেন্সিভ। আচ্ছা, যে যে এক্সটেন্সিভ বলছো, কেন বলছো? কোনো ব্যাপার না, তুমি কি লজিকে ভাবছো বলো। স্যার একটু কোশ্চেনটা রিপিট করবেন স্যার? কোশ্চেনটা হচ্ছে, ডেনসিটি তো একটা প্রপার্টি একটা সিস্টেমের, তো হ্যাঁ স্যার। ডেনসিটি কি ধরনের প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি? না স্যার, এটা ইন্টেন্সিভ প্রপার্টি, মানে ডেনসিটি হচ্ছে মাস পার ভলিউম। হ্যাঁ, তো তুমি বলছো ইন্টেন্সিভ, আচ্ছা কে এক্সটেন্সিভ বলছিলে একটু বলো। স্যার আমি মানে তুমি কি, মানে কিভাবে কি ভাবছিলে বলো। ইন্টেন্সিভে তো মাসের উপরে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস থাকছে, হুম। আর ঘনত্বটা যেহেতু, ও স্যার আমি ভুলই বলেছি।
চেঞ্জ হবে না স্যার ভাগ করলে স্যার। স্যার আমি যদি দুটো ভাগ করে দিই ও তো সেমি ডেনসিটি থেকে যাবে। হ্যাঁ দুটো কেন, আমি ওটাই বলতে চাই, আমি তোমাদের জাস্ট ক্লারিফাই, মানে কেউ যদি ভুলও ভাবছো তো সে যেন ঠিক করতে পারে সেই জন্যই কোশ্চেনটা করা, যে দুটো কেন, তুমি হাজারটাও ভাগ করে দাও, একটা টোটাল সিস্টেমে যদি তুমি প্রথমে ডেন্সিটি ক্যালকুলেট করে নিয়েছো, তাহলে ওর কিন্তু সমস্ত ভলিউম থ্রু আউট দ্য ভলিউম সেম ডেন্সিটি। ধরো প্রথমে আমার এই সিস্টেমটা ছিল, এই যে সিস্টেম ছিল টোটাল, আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি। ধরো একটা এরকম সিস্টেম ছিল যার ছিল মাস সাপোজ 10 কেজি, ভলিউম 20 মিটার কিউব, তাহলে এর ডেন্সিটি কত হবে যদি, আচ্ছা ডি রো দিয়ে লিখছি, ডেন্সিটি লিখি মাস পার ইউনিট ভলিউম। আচ্ছা এক কাজ করো, এটা কমিয়ে দাও, এটা মাসটা করে দাও 50 বোঝার সুবিধার জন্য, এটা করে দাও 10, ঠিক আছে? তাহলে মাস পার ভলিউম মানে কত, 50/10 মানে কত 5 কেজি পার মিটার কিউব। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই এরিয়াটার যদি দেখি 5, এই এরিয়াটারও যদি দেখি তাহলে 5 ডেন্সিটি, এখানে যদি দেখি তাহলে 5, এখানে এখানে যেখানে খুশি যদি দেখি আমরা, প্রত্যেকটা এরিয়ার জন্য ডেন্সিটি কি হবে 5, যেখানে খুশি দেখি। তার মানে কি দাঁড়াচ্ছে, ডেন্সিটি কিন্তু কি প্রপার্টি হবে তাহলে, ইন্টেন্সিভ। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ তাহলে ক্লাস এই অবধি রইলো, কোনো ডাউট কারোর থাকলে বলো। তো স্যার আপনি কি করেন? হ্যাঁ বলো। বলছি স্যার আপনি